He didn't think this was going to happen. He didn't think he'd be kissing. He really did. Oh my God, look at the sky! মধ্যপ্রাচ্যের শক্তিশালী সৌদি আরব প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সমর্থক ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব ইরানের পক্ষ নিয়ে একটি শব্দও খরচ করেনি। আন্তর্জাতিক গণমাধ্যম সৌদিকে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবেই প্রচার করে আসছিল। তবে এবার মনে হয় দাবার চাল বদলে গেছে। সৌদির সঙ্গে দূরত্ব বাড়ছে ট্রাম্পের। বিশেষ করে সৌদি যুবরাজ সালমানকে কটাক্ষ করে সম্প্রতি একাধিক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা রাজ পরিবারের খুব একটা পছন্দ হয়নি। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ট্রাম্পের এমন ভ্রোল বদল এবং ইরানের মাথা উঁচু করে যুদ্ধ করার মানসিকতা এবার হয়তো বদলে দেবে যুদ্ধের প্রেক্ষাপট, এমনটাই প্রত্যাশা করছেন সমরবিদরা। মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে শনিবার। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনের বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এই হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল ওমানের দক্ষিণে সালালা বন্দরে দুটি ড্রোন আঘাত এনেছে। এই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু হয়েছে। এদিকে সৌদি আরবের আকাশসীমায় কয়েক ঘন্টায় 10টি ড্রোন রুখে দেওয়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে দাবি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতেই পারেননি। ট্রাম্প দাবি করেন যুবরাজ তাকে বলেছেন এটা দারুণ, 1 বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন, এখন আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। যুবরাজ সালমান একসময় তার সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি সালমানকে কটাক্ষ করে বলেন এমন কিছু ঘটতে পারে তা তিনি ভাবতেও পারেননি, তিনি চিন্তাও করেননি যে আমার কাছে তাকে মাথা নত করতে হবে। তিনি ভেবেছিলেন আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। যদিও কথা বলার পর দ্রুত নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাকে চমৎকার মানুষ এবং যোদ্ধা বলেন। ট্রাম্প বলেন যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে। ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করে বলেছেন সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সৌদি আরব লড়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত লড়েছে, তারা আমাদের সঙ্গে থেকেছে। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে 1 মাস পূর্ণ করেছে এবং এখন স্থলযুদ্ধ নতুন করে আলোচনায়।